মস্ত বড় এক জঙ্গলে একটি লাল মুরগি ও তার দুটো বাচ্চা বাস করত। বাচ্চা দুটো অনেক ছোট ছিল, তারা খুব চঞ্চলও ছিল। মাকে ছাড়া তারা কিছুই বুঝতো না, তাদের মাও তাদের ছাড়া কিচ্ছু বুঝতো না। মা সারাক্ষণ বাচ্চাদের চারপাশেই থাকতো। এভাবেই ধীরে ধীরে মায়ের আদরে বাচ্চা দুটো বড় হতে লাগলো। একদিন বাচ্চা দুটো বায়না ধরলো, তারা তাদের মাকে বলল, মা, আমরা আমাদের বনে রাজামশাইকে দেখতে চাই। মুরগিমা বাচ্চাদের এ বায়না শোনা মাত্রই লাফিয়ে উঠল। মুরগি ভীতু ভীতু ভঙ্গিমায় তার বাচ্চাদের বলল, এ কেমন বায়না, এটা অসম্ভব ব্যাপার, আর কখনো এমন কথা বলবি না। কিন্তু বাচ্চা দুটো তার কোনো শাসন বারণ মানল না। তারা মনে জেদ পুষে রাখলো। দিনের মতো দিন চলে গেল, মাসও পেরিয়ে গেল, কিন্তু তাদের সেই বায়নার কথা তারা একদমই ভোলেনি। প্রায় দিন রাজামশাইকে দেখবে বলে কান্নাকাটি করে। তাদের মা এটা বোঝায় সেটা বোঝায়, কিন্তু তারা কিছুতেই বোঝে না, তাদের একই বায়না। একদিন বাচ্চা দুটো তাদের মাকে বলল, মা, তুমি যদি না নিয়ে যাও তাহলে আমরা দুজনেই রাজামশাইকে দেখতে যাব। মুরগিমা তাদের অনেক অনেক বোঝালো, কিন্তু তারা কিছুতেই বুঝছে না। তারপর মা অনেক কাঁদলো আর ওরা ফেলফেলিয়ে তাকিয়ে থাকলো। তারপর মা ঠিক করলো ওদেরকে জঙ্গলের রাজামশাইকে দেখাতে নিয়ে যাবে। বিকেলে মা ও মুরগির দুই বাচ্চা জঙ্গলের রাজাকে দেখতে বের হলো। মুরগি মা বারবার চেনা ওই জায়গাটার কথা ভাবে আর কাঁদে। ওই রাস্তা দিয়ে পোকামাকড় খুঁটে খাওয়ার সময় তার স্বামীকে হারিয়েছিল। নিজেকে রক্ষা করতে পারলেও স্বামীকে রক্ষা করতে পারেনি জঙ্গলের অত্যাচারী রাজার হাত থেকে। সে ভয় মুরগি মায়ের এখনও কাজ করছে। রাস্তায় তাদের সাথে হাঁসের দেখা হলো। হাঁস ওদের দেখে খুব আনন্দিত হলো। প্যাক প্যাক গলায় বলল, বাহ, খুব ভালো লাগছে মা ও তার দুই সন্তানকে। তারপর তোমরা এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছ? মুরগি মা হাঁসের কাছে সব খুলে বলল। হাঁসের মুখের হাসিটা এক নিমেষে যেন পালিয়ে গেল, কারণ তার স্ত্রীকে ওই রাজাই মেরে ফেলেছে। তারপর হাঁস গম্ভীর গলায় বলে উঠল, তুমি কি তোমার সন্তানদের বলনি সব জায়গায় যেতে নেই? মুরগিমা বলল, বলেছি। হাঁস তখন বলল, তারপরও তারা কেন এত জেদ করছে, এত অবাধ্য কেন? কিছু দূর যাবার পর এক পায়রার সাথে দেখা হলো। মুরগি মা তাকেও সব জানালো। পায়রা তখন হেসে হেসে বলল, আসলে ওরা তো অনেক ছোট, ওদের সব কথা মানাটা তোমার ঠিক না। আমি বলছি কি, তুমি ওদের নিয়ে তোমার বাসায় ফিরে যাও, অন্য কোথাও নিয়ে যাও। জঙ্গলের রাজাকেই যে দেখতে হবে এমন তো কথা নেই। এসব কথা শুনে মুরগি বেশ বিচলিত হলো, কিন্তু তার সন্তানেরা কিছুতেই যেন বুঝতে চাইল না। তারা তাদের সিদ্ধান্তে অটল ও অবিচল থাকলো। এভাবেই যেতে যেতে রাস্তায় গরু, ছাগল, ভেড়া, রাজাসহ অনেকের সাথে তাদের দেখা হলো। সবাই তাদের জঙ্গলের রাজাকে দেখতে যেতে নিষেধ করলো, তার রাজ্যের আশেপাশে না যেতে হুঁশিয়ারি করে দিল। সে অতি নির্মম প্রকৃতির রাজা ছিল। অবশেষে মুরগিও তার অবাধ্য জেদি বাচ্চারা তাদের জঙ্গলের রাজা শিয়াল মশাইয়ের রাজ্যের নিকট চলে আসলো। মুরগির বাচ্চারা তো খুব আনন্দিত হলো। তারপর তারা রাজাকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কোথাও শিয়াল রাজা নেই। তখন মুরগিমা ভাবলো এই ফাঁকে ভুলভাল বুঝিয়ে তার বাচ্চাদের নিয়ে বাসায় চলে যাবে। আর ঠিক তখনই মুরগিমা শেয়ালটাকে দেখল। সে খুব বেশি দূরে নয়, একটি পাখিকে কামড়ে কামড়ে খাচ্ছে। ওই দেখ আমাদের রাজা। মুরগির বাচ্চারা মায়ের দৃষ্টির দিকে খেয়াল করে শিয়ালকে দেখে ভয়ে কেঁদে উঠল আর বলল, কি নির্মম ও অত্যাচারী আমাদের রাজামশাই। হঠাৎ শিয়াল মুরগি ও তার বাচ্চাদের দেখে ফেলল, অট্টহাসি দিল আর বলল, আজ তোদেরও আমি খাবো। একথা শুনে মুরগিমা ও তার বাচ্চারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সকলে মিলে দিল দৌড়, আর ওদিকে শিয়ালও তাদের পেছনে দৌড়তে লাগলো। মুরগিমা তখন সন্তানদের বলল, দেখ আমি কেন তোদের আসতে নিষেধ করেছিলাম। শিয়াল তাদের সাথে দৌড়ে পারল না। এ যাত্রায় আর শিয়াল ওদের ধরতে পারল না। মনে দুঃখ নিয়ে শিয়াল ফিরে গেল জঙ্গলে। এদিকে ক্লান্ত মুরগির বাচ্চারা তার মায়ের সাথে ফিরে যেতে সক্ষম হলো এবং ভাবলো, মায়ের কথা শুনিনি বলে আজ বিপদে পড়তে গেছিলাম। আর মায়ের অবাধ্য হব না, আর কখনো জেদ করব না। তারপর তার মা তাদের উপদেশ দিয়ে বলল, সব কিছুতে জেদ করতে নেই।